এই বিয়ের সিজনে বিয়ের ইনভিটেশন তো আমরা পাচ্ছিলামই না, তো ফাইনালি একটা অ্যানিভার্সারি ইনভিটেশন আমরা পেয়েছিলাম। তাই একবারে বিয়েবাড়ির মতন সেজে আমরা পৌঁছে গেছিলাম অ্যানিভার্সারি নেমন্তন্ন খেতে। প্রথমেই দেখো আমরা সবাই ঠিক করেছিলাম যে সবাই শাড়ি পরবো, আর আমাদের ইচ্ছে ছিল সবাই একবারে নীল কালারের শাড়ি পরার। আর যেই বৌদির অ্যানিভার্সারি ছিল সে একমাত্র ইয়েলো কালারের শাড়ি পরেছিল, আর সবাই আমরা নীল কালারের শাড়ি পরেছিলাম। গিয়েই তো প্রথম থেকেই আমাদের একদম মজা শুরু। গিয়েই ফার্স্টেই নাচ গান আমাদের শুরু হয়ে গেছিলো। আমরা খুবই এক্সাইটেড ছিলাম সেই দিন। গিয়ে দেখছি তখন পাশের বাড়ির দাদা অলরেডি ওখানে গিয়ে ওদের রুমটা সাজাচ্ছে, খুব সুন্দর করে সাজাচ্ছিল। তো অ্যানিভার্সারি ডেকোরেশন, তাই জন্য লাল কালারটাই আমরা চুজ করেছিলাম সাজানোর জন্য। এরপরেই আমরা অনেক নাচ গান করছিলাম, আর অভিদা গেছিল কেক আনতে, ও তখন অলরেডি কেক নিয়ে চলে এসছে। দেখো কেকটাও খুব সুন্দর ছিল, আর মালাও এনেছিল। এই দেখো মৌদি এন্ট্রি, ও তো নিজে সেজেইছে। আর পুচকুটা দেখো, পুচকুটা একা একা ওর লিপস্টিক দিয়ে সেজে নিয়েছে। এগুলো দেখে তো আমরা সবাই খুব হাসছিলাম আর মজা করছিলাম। তারপর আমরা একটু ফটো সেশনও করে নিলাম আমাদের। সবাই মোটামুটি চলে এসেছিলো, শুধু দীপাদি আসেনি, ওর জন্য ওয়েট করছিলাম। কিন্তু শুধু শুধু ওয়েট করতে কি আর ভাল লাগে, তাই সবাই অলরেডি নাচ গান শুরু করে দিয়েছিল। আর আমাদের দেখা দেখি দেখো এই পুচকুটাও নাচছিল। ওর মা বাড়ি আজকে অ্যানিভার্সারি, ও তো নাচবেই, খুবই মজা লাগছিল ওর সাথে। যেই দাদা বৌদির অ্যানিভার্সারি তাদের সাথেও আমরা নেচে নিলাম। এই যে দাদা আর বৌদি, ওদের সাথে অনেকক্ষণ নাচ গান করার পর আমরা একটু প্ল্যান করছিলাম দীপাদি আসলে ওর সাথে প্র্যাঙ্ক করব। তাই এইসব প্ল্যান করার পর দেখো একটুখানি ফটোও তুলে নিয়েছি এদের সাথে। আর এই যে পুচকুটাও খুবই কিউট, ও আমাকে একটু আদরও করে দিচ্ছিল। আর এই দেখো আরেকজন চশমা পরে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে। অনেক গল্প করার পর, ফটোশ্যুট করার পর আমরা বারবার দীপাদিকে ফোন করছিলাম আসার জন্য, কিন্তু ও তো আসার নামই নিচ্ছিল না। আর এই যে এটা হলো দিয়া, ওর আজকে বার্থডেও ছিল। ফাইনালি দীপাদি এসছে। আর এই দেখো পাশ থেকে এখনই একটা প্লাস্টিকের সাপ নিয়ে ওর গায়ে দেওয়া হলো, কিন্তু আমাদের প্র্যাঙ্ক পুরোই ফেলড, কারণ ও একটুও ভয় পায়নি। আমরা ভাবছিলাম যে ও হয়তো ভয় পাবে, নাচানাচি করবে, কিন্তু কিচ্ছু হয়নি। তারপর এরা ফুল ফ্যামিলি 3জন মিলে একটু নেচে নিচ্ছিল, আর আমরা সেগুলোরই ভিডিও করে দিচ্ছিলাম। আর এরপর আমরা প্রিপারেশান নিতে চলে গেছিলাম, কারণ আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর আমাদের বাড়িও ফিরতে হতো তাড়াতাড়ি। আর বৌদির খুবই ইচ্ছা ছিল যে বিয়ের মতন যাতে ওকে শুভদৃষ্টি, মালা বদল সব কিছু করানো হয়। তো সেটার জন্যই ওরা দুজন মিলে ওকে পিঁড়িতে তুলে ঘোরাচ্ছিল। আর সবই হয়েছে পুরো বিয়ের নিয়মে। এই সময় আমরা খুবই মজা করছিলাম। আর এই দেখো শুভদৃষ্টির সময় ওদের রিয়াকশানটা দেখো, জাস্ট একদম জেনুইন রিয়াকশান ছিল। ওদের রিয়াকশান দেখে আমরাও প্রচুর হাসছিলাম। এরপরেই শুভদৃষ্টি হলো, মালা বদল সব কিছুই হয়েছে। দেখো আবার আমরা বলছিলাম যে পান পাতাটা কোলে রাখতে নেই, পেছন থেকে ফেলতে হয়, সেটাও আবার করেছে। তারপরেই মালা বদল হলো ওদের। এই সময়টাও খুব মজা করছিলাম। এরপর চলে আসলো সিঁদুর দান। সিঁদুর আগে থেকে অল্প পড়েছিল বৌদি এখন পরাবে বলে, কিন্তু সিঁদুর পরার পরে বৌদিকে সত্যিই খুবই সুন্দর লাগছিল। পুরোটা পরিয়ে দেওয়ার পর একদম নতুন বউ পুরো লাগছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ওকে কতটা সুন্দর লাগছে। এরপর আমি বাড়ি থেকে যেই ওড়নাটা নিয়ে গেছিলাম ওটা ওকে দিয়েছিলাম লজ্জাপত্রের কাজ করার জন্য, আর সেটা নিয়েই অনেক ফটো তুলছিল। দাদা ওকে ফটো তুলে দিয়েছে। তারপরে এই যে দিয়ার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দিয়ার বার্থডে ছিল। আর এই দেখো এখানে আরেকজন বর বউ আমি ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা আবার ফটো তুলে নিলাম। তুলে তারপরে ওদের কেক কাটার কথা ছিল, তাই কেকের ওই জায়গাটা পুরো রেডি করলাম। আর এই যে একটা স্পার্কেল জ্বলছিলই না, বৌদি নিজে থেকে জ্বালিয়েই কেক কাটা শুরু করে দিয়েছে। আর এই স্প্রেগুলোর জন্যই কেক কাটার সময়টা খুবই সুন্দর লাগছিল, আর ফটোগুলোও খুব সুন্দর এসছে। আর পুচকুটা খুব মজা পাচ্ছিল ওর সাথে কেক কাটতে। ও তো কেক দেখেই কেক কাটার জন্য একদম পাগল হয়ে গেছিলো। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, আর ফেরার আগে একটু সবাই মিলে আরেকবার নাচও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।